হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ভ্লগ। সো অনেক দিন পর আমরা আবার আউটিংয়ে যাচ্ছি। আজকের দিনটা আমাদের জন্য খুব এক্সাইটিং ছিল, কারণ আজকে প্ল্যান ছিল আমাদের বন্ধুদের সাথে আমাদের মিট করার। তো তার জন্য আমি অ্যান্ড আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়েছি। আমরা পার্ক স্টেশন হয়ে এখন জুডিওর সামনে দিয়ে হেঁটে মোকাম্বোতে পৌঁছালাম। আর মোকাম্বো অলওয়েজই আমার জন্য একটা নস্টালজিক প্লেস। আর অনেক দিন পর আমি মোকাম্বোতে আসলাম, বলাই যায় অনেক বছর পর। লাস্ট এসছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম এবং আমার বাড়িও কলকাতাতে ছিল না। তাই মোকাম্বোতে আসায় আর আহ, আড্ডা মারা এটা আমার পক্ষে পসিবল হতো না সব সময়। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা গল্প টল্প করছি, তার মধ্যে কথা বলতে বলতে চলে এলো স্টার্টার। তো স্টার্টারে ছিল, যেটা সার্ভ করা হচ্ছে এটা হলো ফিশ মুনিয়া, অ্যান্ড আমরা তার সাথে চিকেন মুনিয়াটাও অর্ডার করেছিলাম। দুটো আইটেমই খেতে খুব সুন্দর ছিল। বেসিক্যালি এটা চিজের ছিল, তাই জন্য খেতে আমার খুব ভালো লাগছিলো, বাট কোয়াইট হেভিও ছিল। তো আমরা ফিশ মুনিয়াটাই অর্ডার করলাম, যে এটা কেমন হয় খেতে, টেস্ট করার জন্য। তো এখানে আমরা সবাই হাসাহাসি গল্পতে একদম মত্ত বলা যায়। এটা ছিল আইটেমটা, আর এটা আমি একটু নিজেকে ফ্লন্ট করছি এবং সবাইকে দেখাচ্ছি। আর সবাই তো গল্প করতেই ব্যস্ত। তারপরে আমরা ভাবলাম একটা প্রনের আইটেম অর্ডার করা যাক। এটা ক্রিসপি প্রন ফ্রাই ছিল আই গেস। আর নামগুলো একটু ভুলভাল হবে, কারণ আমার পারফেক্টলি মনে নেই। তো এটা খেতে খুবই ভালো ছিল, আর এর সাথে যে টিপটা ছিল সেটাও খুব ভালো খেতে ছিল। আমি আবার ভাবলাম যে দুটো ফটো তোলা যাক। তারপরে এরা বললো না, চল এবার সিজলার অর্ডার করি। আমি অত সিজলার ফ্যান না, বাট ওরা ট্রাই করার জন্য খুবই লাফাচ্ছিল যে হ্যাঁ দুটো অর্ডার করি। বাট আমরা মানে এটা ফিনিশ করতেই আমাদের কত সময় লেগেছে আর কি বলবো। এখানে আমরা তারপর ডেজার্টে নিলাম বেকড আলাস্কা। এটা দেখতে এত সুন্দর ছিল, এবং নিচে যে ফায়ারটা জ্বলছিল না, এটা দেখে মানে এটা ভাঙতেই আমার ইচ্ছা করছিল না, যে এত সুন্দর জিনিসটা, যেটা প্রেজেন্টেশনটা এতই সুন্দর, উপরে চেরি টপিং দেওয়া। আর সেকেন্ড আমরা ব্রাউনি উইথ চকলেট সস, ব্রাউনি উইথ হট চকলেট সস অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম অর্ডার করেছিলাম। এটা আমাদের গ্রুপটা মোকাম্বোর সামনে। তারপর আমরা মানে হঠাৎ করেই ভাবলাম যে চল এবার কোথায় যাওয়া যায়। তার জন্য আমরা একটা ক্যাফেতে এলাম। ক্যাফের অ্যাস্থেটিকনেসটা এতই সুন্দর ছিল, এত সুন্দরভাবে সাজানো, এবং প্লেসটাও এত হোয়াইট ছিল। মানে আমার তো এত ভালো লেগেছে জায়গাটা। মানে এত সুন্দরভাবে এটা ডেকোরেট করা ছিল, প্রত্যেকটা পিসেস এত অ্যাস্থেটিক ছিল যে আমি এটার পুরো ভিডিওটা ক্যাপচার করেছি, যাতে তোমরা সবাই এর অ্যাম্বিয়েন্সটা দেখতে পারো। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল যে মানে আমি ভাবছিলাম ফটো তুলতেই থাকি। আহ, যে একটা সময়ের পর গিয়ে মনে হচ্ছিল যে হয়তো আমি বেশি খুব মানে ক্যাপচার করে নিয়েছি প্লেসটা। বাট এই প্লেসটা এত সুন্দর ছিল যে আমার এখান থেকে বেরাতেই আসতে ইচ্ছা করছিল না। তো আমরা এখানে বসলাম, কয়েকটা মকটেলস অর্ডার করলাম। সরি এগেন, নামগুলো এত ডিফিকাল্ট টু প্রনাউন্স, এবং আমার সবার এতজন মিলে এতগুলো মকটেল অর্ডার করেছিল, আমার নাম মনে নেই। তারপরে কফিটা দেখতেই পারলাম, খেলাম। কফিটা বেশ ভালোই ছিল, আর কাপটা তো সো গুড। মানে আমার ফেভারিট কালার হলো বেজ, আর এত ভালো লেগেছিলো কাপটা। আমি রীতিমতো এখানে আমার বরকে বলছি যে হোয়াট ইফ এরম সিস্টেম থাকতো যে আমরা ক্যাফেস থেকে সব কাটলের এগুলো নিয়ে আসতে পারতাম। আর এখানে আমাদের দেখা হয়ে গিয়েছিলো ছোটো ছোটো পাপিসদের সাথে। খুব কিউট ছিল ওরা, আর ওরা নিজেদের মতোই কি সুন্দর এনজয় করছে। তো বাড়ি এসে জাস্ট ফ্রেশ হলাম। আর আজকের দিনটা খুব ভালো কাটলো ফ্রেন্ডসদের সাথে। খুব মজা করেছি, খুব খেয়েছি, খুব আড্ডা দিয়েছি। আর আজকের দিনটা আমি এভাবেই কাটলাম। আর এখন খুবই টায়ার্ড, বলতে গেলে রীতিমতো খুব টায়ার্ড। সো এভাবেই আশা করি সবার সাথে এরকম দেখা হতেই থাকবে, আর আমরা আরও আড্ডা মারতে থাকবো, আরও নিউ প্লেসেস ভিজিট করতে থাকবো। অবভিয়াসলি তোমাদের ব্লগ দিতে থাকবো। আর
এটা যদিও একটা খুব বড় ব্লগ ছিল না, মিনি ব্লগ ছিল, বাট আই হোপ তোমরা যেরকমভাবে আমায় সাপোর্ট করছো এখনো অবধি আমার চ্যানেলে, আই হোপ তোমরা সেটা করবে পরেও। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ইয়া, লাভ অ্যান্ড লাইট। টাটা, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।